এই যে আমার 7-8 টনের ধারণ ক্ষমতা রাস্তায় 30 থেকে 40 টনের গাড়ি এখানে চলছে বন্ধ। আমার সমস্ত রাস্তা ধ্বংস হয়ে গেছে। 400 থেকে 500 কোটি টাকা এই রাস্তার জন্য আমাকে খরচ করতে হয় বছর। তাহলে আমার হোল্ডিং ট্যাক্স আপনি দিচ্ছেন না, আমার ন্যায্য পাওনা দিচ্ছেন না, কিন্তু আপনারা এখানে চাঁদাবাজি করছেন বলছেন 2 থেকে 2.5 কোটি। তার অর্থ কি? 2 কোটি টাকা যদি চাঁদাবাজি হয়, মাসে হচ্ছে 60 কোটি টাকা, বছরে হয় 720 কোটি টাকা। তাহলে আমার ন্যায্য, আপনি 200 কোটি টাকা বছরে আপনি ট্যাক্স দিবেন না, আমার ন্যায্য হোল্ডিং ট্যাক্স, সেখানে আপনি চাঁদাবাজদেরকে আপনি উৎসাহিত করছেন। এটা কখন হতে পারে? আবার আপনি সুনির্দিষ্টভাবে ওই চাঁদাবাজি কারা করছে তাদের নাম আপনি বলবেন। অন্ততপক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আমি সেখানে গিয়ে ওই চাঁদাবাজদের প্রতিহত করব। এই সচ্ছল সমাজ আছে। কাজে আমাদের ট্যাক্স না দিয়ে, আমাদের হোল্ডিং ট্যাক্স না দিয়ে, আমাদের ন্যায্য মানুষের এই হোল্ডিং ট্যাক্স আমরা এগুলো দিচ্ছি কেন? রাস্তাঘাট মেরামত করা, আমার এই পাবলিকের সেবা দেওয়ার জন্য। আজকে দেখুন আমার প্রায় 100টা শিক্ষা প্রতিষ্ঠানে আমার 6 কোটি টাকা ভর্তুকি দিতে হয় মাসে, বছরে 72 কোটি টাকা। শিক্ষকদের বেতন ঠিকভাবে তাও দিতে পারছি না। সেখানে আপনি বলছেন 2 থেকে 2.5 কোটি টাকা চাঁদা। তাহলে এই চাঁদাবাজ কারা? আপনাকে চিহ্নিত করতে হবে। এই 720 কোটি টাকা কারা সেখান থেকে নিয়ে যাচ্ছে, যেখানে আমার ন্যায্য হোল্ডিং ট্যাক্স আমি পাচ্ছি না, আমি শিক্ষকদের বেতন দিতে পারছি না, রাস্তাঘাট ক্লিন করতে পারছি না, আমার রাস্তা পরিষ্কার করতে পারছি না, রাস্তার খানাগন্ধ আছে সেখানে। এইগুলো আপনার গাড়ি দ্বারা হয়েছে। আপনাদের বন্দরের গাড়ি এখানে চলে আমার গাড়ি সব রাস্তা সব নষ্ট করে দিচ্ছে। কাজে আপনাদেরকে স্পষ্ট জবাব দিতে হবে কারা সেখানে 2 থেকে 2.5 কোটি টাকার চাঁদাবাজি করছে। চট্টগ্রামবাসীকে নিয়ে আমরা এসব চাঁদাবাজদের প্রতিহত করতে চাই।